अच्छा धुन है ना फैंटास्टिक? वाह, लाजवाब लाजवाब। अब भेज दे तेरे आशिक को। आशिक नहीं, पति है मेरा, अमर स्वामी। हाँ हाँ, स्वामी। हाँ। सुनिए, आप उनके मोबाइल पे गाना भेज दीजिए तो अपने पति को भेज दें। বুলটি বলল মিম সাহেব কি এখন পাঠিয়েছে বুলটির ফোনে। মিম সাহেব আবার এখন কি পাঠালেন? এই তো এই গানটা তোমায় পাঠালাম গঙ্গা। এই গানটা দিয়েই শুরু হবে হিন্দি ছবির জগতে তোমার জয়যাত্রা। এই ছবিতে আমি নায়িকা, তুমি গায়ক। এখানে একটা দাদা পেয়েছি জানো তো, রক্তের সম্পর্ক নেই, ফোঁটা দিইনি, রাখিও পড়াইনি, এবার পড়াবো। আমার দাদাদের সাথে আরেকটা দাদা পেয়েছি, তিনি আর কেউ নন, ডিরেক্টর শেট্টি। ওনার কথাই তো তোমাকে গানটা পাঠালাম। গানটা ভালো করে তোলো। রেকর্ডিং করতে কিন্তু এক বেলার জন্য হলেও বম্বেতে আসতে হবে। ভালো থেকো, ভালোবাসা নিও। বাবা, ও বাবা, আপনার এই প্রাণায়ামটা এবার বন্ধ করুন না। সেই সকাল থেকে শুনছি ফু ফা ফু ফা। এই মেজো বাবা, তুমি এগুলো বুঝবে না। এগুলো প্রাচীন কাল থেকে চলে আসছে। প্রাচীন কালে মুনি ঋষিরা এইসব করতো। আপনি তো মুনি ঋষি নন, আপনি তো পাক্কা গৃহী নাকি? ছাড়ুন তো, আপনি দেখুন দেখুন মেয়ে সম্পর্কে কি বেরিয়ে। ঠিক আছে, দাদা সব দেখার আমার দরকার নেই। আমি মেয়েকে ত্যায্য মেয়ে করে দিয়েছি। এই জন্য না আপনার চিরতা খাওয়াটা বন্ধ করা দরকার। সারাক্ষণ মুখটাকে তিতো করে রেখেছে। এই তুমি কি বললে? কি বললে? আমার চিড়েটা খাওয়া তুমি বন্ধ করে দেবে? আমার ওরকম দরকারি একটা জিনিস তুমি বন্ধ করে দেবে? আমার মুখ সারাক্ষণ তেতো হয়ে আছে। তা না তো কি? হ্যাঁ, তখন থেকে বলছি একটু দেখুন। এই দেখুন টায়রা সম্পর্কে কি বেরিয়েছে, দেখুন দেখুন না, দেখলে অহংকারে আপনার গর্ব হবে। এই দেখুন লিখেছে, আরব সাগরের তীরে এক বঙ্গললন। বঙ্গোপসাগর পড়ে রইল, উনি আরব সাগরে চলে গেলেন। দরকার নেই, দরকার নেই আমার। আমার কোনো এসব দেখার দরকার নেই। আমার দরকার নেই মেয়ের মুখ দেখার। ও মেয়ের মুখ দর্শন করো পাপ। এই যে তা করবে কেন? তা করবে কেন? পেটে তো ধরুনি, নাও গেল দিলে উদ্ধার করো আবার। না না, পেটে যদি ধরতে তাহলে বুঝতে পারতে। আরে তা কি করব? কি করব? টেকনিক্যাল প্রবলেম ছিল, তাই পেটে ধরতে পারেনি, তাই পেটে ধরিনি। তুমি তো পেটে ধরেছো, পেটে ধরে আমাকে উদ্ধার করেছো। আর এমন একজনকে পেটে ধরেছো যে আমাকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। বাজে কথা একদম বলবেন, একদম বাজে কথা বলবেন। বলছি শোনো না, একটা কথা শোনো না। আচ্ছা বারবার করে মোহনা তোমাকে একটা জিনিস দেখাবার চেষ্টা করছে, একটু দেখতে পাচ্ছ না? না না না, আমি দেখবো না, আমি দেখবো না। আমার সংবাদ দেখার শোনার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, তা থাকবে কেন? সংবাদ দেখার প্রয়োজন থাকবে কেন? শেষ করে দিল জীবনটা আমার, একেবারে শেষ করে দিল। যবে থেকে বিয়ে করেছি তবে থেকে এবারে ছারখার করে দিল জীবনটা, ছারখার করে দিল। শেষ হয়ে গেলাম, শেষ।
বলি কেন কেন গো তুমি এরকম গুমার কেন? আরে বারবার তোমাকে মোহনা একটা দেখাবার চেষ্টা করছে, মেয়েটার সম্বন্ধে বেরিয়েছে, দেখো না মেয়েটার অভিনয় সম্বন্ধে বেরিয়েছে, অভিনয় অভিনয় করে আমাকে মানে উদ্ধার করেছে সারাক্ষণ অভিনয় করছে। এই যেমন তুমি হচ্ছ মীনা কুমারী, তুমি হচ্ছ বৈজয়ন্তীমালা, সেই জন্য তোমার মেয়ে অভিনয় করছে। আমার অভিনয় করার দরকার নেই গো, আমার অভিনয় করার দরকার নেই, তুমি তো আছো মুকলি, জনি ওয়াকার, জনি লিভার। এই সমস্ত প্রাতঃস্মরণীয় কমেডিয়ান, এই তুমি আমাকে কমেডিয়ান বলছো? এই একদম মাঝে মাঝে কথা বলবে না, একদম মাঝে মাঝে কথা বলবে না। শুরু করলে না, তুমি আমাকে কমেডিয়ান বলে কেন? তুমি কেন বলছো? মীনা কুমারী হারাতে এইসব তুমি বললে না, বললে না। প্লিজ প্লিজ চুপ করবেন, সব কিছুতে সবসময় ঝগড়া শুরু করবেন না তো। দেখুন না, দেখুন এই দেখুন মেয়ে সম্পর্কে কি লিখেছে দেখুন। আমার কোনো গর্ব করার দরকার নেই, আমার কোনো দেখার দরকার নেই, তুমি আমাকে বিরক্ত করো না, যাও। দেখছিস ব্যাস ব্যাস আবার শুরু হয়ে গেল, ফু ফা অনুলোম বিলোম কপাল ভাতি, ভালো লাগে না অসহ্য। সাক্ষী, এই সাক্ষী, সাক্ষী রে বাবা, শুনুন আপনি এটা পড়ুন না পড়ুন আমার কিচ্ছু এসে যায় না, ঠিক আছে? আরব সাগরের তীরে নিজের ঠিকানা খুঁজে নিচ্ছেন এক বঙ্গললনা। কি লিখেছে? মুম্বাইয়ের চলচ্চিত্রকে যেমন সমৃদ্ধ করেছেন শর্মিলা ঠাকুর, রাখি গুলজার, জয়া ভাদুরী, মৌসুমী চ্যাটার্জি, সুস্মিতা সেন, বিপাশা বসুর মতো বাঙালি অভিনেত্রীরা সেখানে এক বঙ্গতনয়ার আবির্ভাব। কে অকাল কুশনের কথা গেলেন, বালতির পাড়া বদলা যা। ড্যাডি 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 তোমার চোখের জল। ড্যাডি ড্যাডি তুমি তো টায়রাকে ভালোবাসো ড্যাডি, তুমি তুমি আড়াল করছো কেন ড্যাডি? আড়াল করছো কেন ড্যাডি? আচ্ছা ছাড়, আমাকে ছাড়, আমার কেউ ভালোবাসে না, আমিও কাউকে ভালোবাসি না, আমার কোনো দরকার নেই, ছাড়। বাবা ম্যাগাজিনটা যতই ছুঁড়ে ফেলে দিন, মেয়েটাকে কি মন থেকে ছুঁড়ে ফেলতে পারবেন? দেখবেন আপনি একদিন নিজে এর জন্য অহংকার বোধ করবেন, দেখবেন। না, আমার অহংকার করার দরকার নেই, আমার দরকার নেই অহংকার করা। গঙ্গারাম